সেসব প্রেমের মধ্য থেকে একটি বিশেষ গাথা মহাভারতের আদি পর্ব থেকে কচ আর দেবযানীর চমৎকার প্রেমের গল্প। সেসব প্রেমের মধ্য থেকে একটি বিশেষ গাথা মহাভারতের আদি পর্ব থেকে কচ আর দেবযানীর চমৎকার গল্পটি নিয়ে আজ আলোচনা হবে। মহাভারতে দেবতা আর অসুরের অহরহ দেখা সাক্ষাৎ হয়। ত্রিলোকের ক্ষমতা নিয়ে একবার তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ দেখা দিল। যুদ্ধে দেবতারা বৃহস্পতি এবং অসুররা শুক্রাচার্যের পৌরোহিত্য গ্রহণ করলেন। শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা জানতেন। এই বিদ্যা দিয়ে মন্ত্রবলে মৃত ব্যক্তিকে আবার জীবিত করে তোলা সম্ভব। দানবদের তখন ভীষণ সুসময়। দেবতারা যে সকল দানবকে যুদ্ধে পরাজিত করে মারতেন, শুক্রাচার্য নিমেষেই তাদের দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারতেন। দেবতারা এই সমস্যার কোনো কুলকিনারা দেখছেন না। একে একে সব মৃত দানবের দেহে প্রাণ প্রতিষ্ঠা হলে যুদ্ধ টিকে থাকা দুরূহ ব্যাপার। দেবতারা সকলে মিলে বৃহস্পতিপুত্র কচের শরণাপন্ন হলেন তখন। কচ তরুণ, সুদর্শন যুবক, শিল্পকলায় বিশেষ পারদর্শী। দেবতারা কচকে পরামর্শ দিলেন শুক্রাচার্যের কাছ থেকে মৃত সঞ্জীবনী বিদ্যা রপ্ত করে আসতে, আর শুক্রের কন্যা দেবযানীকে মুগ্ধ করতে পারলে বিদ্যার্জন আরও সহজ হয়ে উঠবে। এই ছিল দেবতাদের পরিকল্পনা। স্বজাতির স্বার্থরক্ষায় হাজার বছরের জন্য কচ পাড়ি জমালেন শুক্রাচার্যের কাছে বিদ্যা লাভের আশায়। মহাভারতে সময়ের হিসেব বড় গোলমেলে। এখানে সহস্র বছর সময়ের হিসেব তাই দুগ্ধপোষ্য শিশু। ব্রাহ্মণের পুত্র শিষ্যত্ব কামনা করলে অপর ব্রাহ্মণটা কখনোই প্রত্যাখ্যান করতেন না। ফলে শুক্রাচার্য কচকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। গুরুগ্রহ ও গুরুকন্যার সেবা করে কচের ব্রহ্মচার্য জীবন শুরু হল। কিন্তু এদিকে দেবযানী এবং কচের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়তে থাকে। নির্জন বনপ্রান্তর এই দুই নরনারীর যৌথ সঙ্গীতে প্লাবিত হতো। কচ বনের সবচেয়ে সুন্দর ফুলটি দেবযানীর জন্য তুলে নিয়ে আসতেন। ৫০০ বছর কেটে গেল, কচ ক্রমশ বাকি দানবদের ক্রোশানলে পড়তে শুরু করলেন। তারা হয়তো কচের এখানে আসবার আসল কারণ অনুমান করতে পেরেছিল। কচ একবার সঞ্জীবনী বিদ্যা শিখে গেলে দানবদের একচেটিয়া আধিপত্য টিকবে না। সুতরাং কচকে মেরে ফেলাই ছিল তাদের জন্য সবচেয়ে নিরাপদ উপায়। কচের উপর শুক্রের গাভীদের দেখাশোনা করবার ভার ছিল। একদিন বিকালে কচ বনে গরু চড়ানোর কাজে ন্যস্ত ছিলেন। এ সুযোগে দানবেরা কচকে মেরে ফেলে তার মৃতদেহ খণ্ড খণ্ড করে কুকুরকে খাইয়ে দিল। সূর্য অস্ত গেল, গরুর দল ঘরে ফিরে এলো। কচকে না দেখে দেবযানী দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। শুক্রের কাছে গিয়ে নিজের আশঙ্কা জানালেন দেবযানী। দেবযানী ধারণা করতে পারছিলেন হয়তো কচকে কোনোভাবে হত্যা করা হয়েছে। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন। ৩ বার এসো কচ বলে আহ্বান করতেই কুকুরের শরীর ভেদ করে অক্ষত শরীরে কচ উপস্থিত হলেন। প্রাণ ফিরে পেয়ে কচ আবার গুরুসেবায় মন দিলেন। কিন্তু দানবেরা এত সহজে ক্ষান্ত হল না। একদিন দেবযানীর খোপার জন্য একটি বিশেষ ধরনের ফুল প্রয়োজন। কচ ফুলের সংগ্রহে ক্রমশ গভীর বনে এগিয়ে যেতে থাকলেন। সেখানে অসুরেরা আবার কচকে হত্যা করল এবং তার হাড় মাংস ছুঁড়ে ফেলল সমুদ্রে। এবারও কন্যার করুণ আকুতিতে শুক্রাচার্য কচকে প্রাণদান করলেন। পরপর দুবার এরকম নিদারুণ ব্যর্থতা দানবদের ভাবিয়ে তুলল। সহজ উপায়ে কচকে আবার হত্যা করে যে লাভ নেই বুঝেছিলেন তারা। তাই এবার নতুন ফন্দি আঁকতে হবে। এবার কচকে মেরে তার মৃতদেহের ছাই সোমরসের সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকে খাইয়ে দিলেন দানবেরা। সোমরস হল মদ, মাংস আর ঘি দিয়ে বানানো এক প্রকার পানীয়। সমাজের উঁচু তলার মানুষদের জন্য এ পানীয় নিন্দনীয় ব্যাপার ছিল না সেকালে। দেবযানী পিতার কাছে কচের প্রাণ ভিক্ষা চাইলেন আবারও। শুক্রাচার্য কন্যাকে বোঝানোর চেষ্টা করলেন, মৃত ব্যক্তির জন্য বারবার বিলাপ অনর্থক। তবু দেবযানীকে কোনো ক্রমেই থামানো যাচ্ছিল না। দেবযানী বললেন কচকে ফিরে না পেলে তিনি মৃত্যুবরণ করবেন। শুক্র ধ্যানে বসে দেখলেন কচ তারই উদরে। কচের কাছ থেকে সব ঘটনা শুনলেন। কচের ওপর এবার সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলে কচ তার উদর ভেদ করে বেরিয়ে আসবেন। তাতে শুক্রাচার্য নিজেই মারা যাবেন। আবার কচকে না বাঁচালে তার দ্বারা ব্রাহ্মণ হত্যা হবে। এদিকে তার আদরের কন্যাটিও কচের শোকে মহীয়মান। দেবযানীর সামনে প্রবল ধর্মসংকট। পিতার জীবনের বিনিময়ে তিনি প্রেমিকের জীবন চাইতে পারেন না। যে কোনো একজনের মৃত্যুই তার কাছে নিজের মৃত্যু তুল্য। দেবযানী শোকে স্তম্ভিত হয়ে রইলেন। অবশেষে শুক্রাচার্য নিজের গর্ভে থাকা কচকে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখালেন, যাতে মৃত্যুর পর কচ আবার তাকে জীবিত করে তুলতে পারে। গুরুর পাকস্থলী থেকে বের হয়ে কচ এ বিদ্যা প্রয়োগ করে শুক্রাচার্যকে নবজীবন দিলেন। এরপর আরও বহু বছর কচ গুরুগৃহে বিদ্যাচর্চায় কাটালেন।
1000 বছর কেটে গেল। কচের বিদায়ের সময় ঘনিয়ে এলো। দেবযানী এ পর্যায়ে কচকে প্রেম নিবেদন করলেন এবং বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু কচ প্রবল অসম্মতি জানালেন। তার যুক্তি ছিল, যেহেতু তিনি শুক্রাচার্যের শরীর থেকে নবজীবন লাভ করেছেন, সেহেতু দেবযানী তার বোনের মতো, এ বিয়ে ধর্মসঙ্গত হতে পারে না। তাছাড়া তিনি ইন্দ্রপুরী থেকে বিশেষ কাজ নিয়ে এসেছেন। এখানে এসে কোনো নারীর সাথে প্রণয়ের সম্পর্ক স্থাপন করা তার পক্ষে সম্ভব নয়। এখানে উল্লেখ্য, নারীর প্রেম প্রত্যাখ্যান হিন্দু পুরাণে বিভিন্ন জায়গায় প্রত্যাখ্যাত হতে দেখা যায়। শূর্পণখার প্রেম প্রত্যাখ্যান করেছেন লক্ষ্মণ এবং তার নাক কেটে নিয়েছেন। উর্বশীর আহ্বান অবলীলায় অস্বীকার করেছেন অর্জুন। পার্বতীর আকুতিতে শুরুতে শিব খুব একটা গুরুত্ব দিতেন না। এসব ঘটনা আদতে সমাজে পুরুষের মহত্ব প্রচার করে। ব্যক্তিগত কামনা বাসনা এবং প্রেমের চাইতে পুরুষ কর্তব্যকেই এগিয়ে রাখে, এ বাণী মূলত এসব আখ্যানের মধ্য দিয়ে প্রচার করা হয়। তবে দেবযানী এখানে আদর্শ ভারতীয় নারীর সেই তথাকথিত রূপটি পালন করেন না, যে নারী যাবতীয় অবমাননা নীরবে সহ্য করে। কচের প্রতি ক্ষিপ্ত হয়ে দেবযানী কচকে অভিশাপ দেন। মহাভারত বা রামায়ণে নারীদের অভিশাপ দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষরা বিভিন্ন উপলক্ষে অধস্থন নারীদের অভিশাপ দিতেন। দেবযানী এখানে ব্যতিক্রম। তিনি কচকে অভিশাপ দেন, তিনি কখনো সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করতে পারবেন না, শুধুমাত্র অপরকে শেখাতে পারবেন। 1000 বছর ধরে অর্জিত বিদ্যার ভার বাহক হয়ে থাকতে হবে তাকে। প্রমথনাথ বিশি একবার বলেছেন, এ অভিশাপে ক্রোধান্বিত হয়ে কচও পাল্টা অভিশাপ দেন, দেবযানীর কখনো ব্রাহ্মণ পুত্রের সঙ্গে বিয়ে হবে না। কুলীন ব্রাহ্মণের কন্যা হয়েও তার বিয়ে হবে ক্ষত্রিয়ের সঙ্গে। এ অভিশাপ দেবযানীর পরবর্তী জীবনে সত্যি হয়েছিল। পৌরাণিক এ প্রেমের অবসান ঘটে পারস্পরিক অভিশাপের ছোবলে। অভিশাপ পর্ব সমাপ্ত হলে কচ ফিরে যান স্বর্গরাজ্যে। আদতে কচের জীবনে বৃহত্তর উদ্দেশ্য ছিল। প্রেমকে কখনোই জীবনের কেন্দ্রবিন্দুতে তিনি রাখেননি, বরং বৃহত্তর উদ্দেশ্যের পথে চমৎকার অবলম্বন হয়েছে তার প্রেম। উদ্দেশ্য সম্পন্ন হওয়ার পর আলাদা করে মূল্য পায়নি তার প্রেম। এই রকম দেবীদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।